বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর উপকারিতা আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি দেখে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন এবং বেল বটনে প্রেস করবেন, পরবর্তী সমস্ত ভিডিওগুলি যিনি সবার আগে আপনারা পেতে পারেন। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যাদের পাকস্থলী কমজোর, অর্থাৎ কোনো খানা খাইয়া হজম করতে পারেন না, সবসময় পেটে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, পেট ব্যথা থাকে, গ্যাস থাকে এবং পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা থাকে, অল্প খানা খাইলেই পেট ভরে যায়, খানার ভিতরে কোনো রুচি নাই। দ্বিতীয় হচ্ছে লিভার। লিভার শরীরের এমন একটা অঙ্গ, এমন একটা প্রধান অঙ্গ যেই অঙ্গের দ্বারা শরীরের ভিতরে রক্ত উৎপন্ন হয় এবং রক্ত সাপ্লাই হয়, পুরান রক্ত রিফাইন হয়। এই লিভারের কারণে লিভারের সাথে পাকস্থলীর খুবই সম্পর্ক। লিভার যদি ঠিক না থাকে তো পাকস্থলীও ঠিক থাকে না। অর্থাৎ লিভার যদি ঠিক না থাকে তো এইরকম পেটের ভিতরে গ্যাস হইতে থাকে, কষা থাকে এবং ব্যথা বেদনা হইতে থাকে, আলসার হইতে থাকে, বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে। এই জন্য আজকের এই ফর্মুলায় লিভার এবং পাকস্থলী দোনোটার এরকম কি বলে রসায়ন বলা হয়েছে, রসায়ন। এই দোনোটাকে এইভাবে করে দিবে যে আপনি যত শক্ত খানাই খান না কেন এটা হজম হয়ে যাবে এবং লিভার শক্তিশালী হবে, লিভারের নতুন রক্ত সৃষ্টি করবে এবং লিভারের কোনো সমস্যা থাকবে না। যদি পাকস্থলী ঠিক না থাকে তাহলে লিভারে আরেকটা সমস্যা, সেটা হলো ফ্যাটি লিভার হয়, লিভার সিরোসিস হয়, লিভারের উপরে দানা হয়ে যায়, অনেক রকমের সমস্যা। তো এই দোনোটা অঙ্গই আমাদের জন্য প্রধান অঙ্গ। 5টি অঙ্গের মধ্যে এই 2টা হচ্ছে প্রধান। শরীরের ভিতরে 5টি অঙ্গ প্রধান বলা হয়েছে, তার মধ্যে এই 2টা প্রধান অঙ্গ। এই দোনোটার জন্য আমি আপনাকে রসায়নের মতো একটা ফর্মুলা দিতেছি। আপনারা যদি এই ফর্মুলা ব্যবহার করেন অবশ্যই আপনার পাকস্থলী এবং লিভার দোনোটা শক্তিশালী হবে এবং নতুন রক্ত পয়দা হবে এবং হজম শক্তি বেড়ে যাবে এবং খানা খাওয়ার রুচি আসবে। তো খুব সাধারণ ফর্মুলা, আমি শুরু থেকেই সাধারণ ফর্মুলা দিয়েই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এবং ঘরের ভিতরেই আপনাদের এই 2টা জিনিস থাকে রান্নাঘরে। একটার নাম হচ্ছে জৈন, এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জৈন, আর এটার নাম হচ্ছে শুন্ঠি আদা, অর্থাৎ শুকনা আদাকে আমি পাউডার করেছি, এই জন্য এই অবস্থা দেখা যেতেছে। শুকনা আদা আপনারা এরকম হালকা পাউডার করে নেবেন। জৈনকেও হালকা পাউডার করলে ভালো হয়, না হলে যদি আনাম থাকে তাও হয়। আপনারা যে পানি দেখছেন, যে কোনো একটা পাত্রের ভিতরে 500 মিলিলিটার অর্থাৎ আধা কেজি পানি দিয়ে সন্ধ্যার সময় এই 2টা জিনিস ভিজিয়ে রাখবেন। রেশু হচ্ছে জৈন হবে আপনার 2 গ্রাম আর শুন্ঠি আদা হবে 1 গ্রাম। এই টোটাল 3 গ্রাম জিনিস আপনারা পানির ভিতরে রাত্রে ভিজিয়ে রাখবেন। সকালবেলা এই পানিটাকে জ্বালাতে হবে। জ্বালায়া 2-4টা বলক আসার পরে আপনারা এটা সেকে নেবেন। সেকে এটাকে 2 ভাগ করে নেবেন। সকালে খালি পেটে 1 গ্লাস নিয়ে নেবেন আর বিকালে 1 গ্লাস নিয়ে নেবেন। ইনশাল্লাহ এইভাবে আপনারা 15 দিন যদি করতে পারেন তো আপনার লিভার এবং পাকস্থলী দোনোটা শক্তিশালী হয়ে যাবে। লিভারে কোনো টক্সিন থাকবে না, খাদ্যের মধ্যে রুচি আসবে। আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন। ভিডিওটি অবশ্যই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করবেন। আজকে আমি এখানে রাখলাম, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম।